আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো। আপনারা বিকেলের নাস্তা এবং কি বাসায় মেহমান আসলেও আপনারা রেসিপিটা করে দিতে পারেন। তো রেসিপিটার নাম হচ্ছে কালাকাদ। তো এটা আমি পাউরুটি দিয়ে করব। তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আমার দেখে দেবেন একটা লাইক দিয়ে। তো এইখানে দেখেন কালাকাদ রেসিপির জন্য আমি এখানে দুধ নিয়েছি। তো দুধটা আমি ভালো করে জাল করে নেব। তো এখানে একটা ভালো একটা ফ্লেভার আসার জন্য দুটো এলাচ দিয়ে দিলাম। তো এলাচ দিয়ে এভাবে আমি দেখেন জাল করে নিচ্ছি। আর চিনি কিন্তু যে যেরকম মিষ্টি খান সেরকম চিনিটা দিয়ে দিতে পারেন। তো এখানে একটা ভালো একটা কালার আসার জন্য ফুড কালার আমি দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে রেসিপিটা সেই কারণে। তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আর দিলে ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। তো এই তো বন্ধুরা, আমি দুধটা জাল করে নিয়েছেন। দেখেন ফুড কালার দেওয়াতে কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমি দুধটা থেকে কিন্তু এই যে কিছু দুধ অন্য একটা পাতিলার মধ্যে নিয়ে নিলাম। তো এটা আপনারা পরে দেখলে বুঝতে পারবেন। তো এইখানে বাকি দুধের মধ্যে কিন্তু আমি এভাবে এই যে গরু দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরু দুধের পরিবর্তে সুজিটাও দিতে পারেন। তো একটা আমি পোর বানিয়ে নেব গরু দুধ দিয়ে। তো একদম এটা আঠালো করে নেব বন্ধুরা। কিছু এখানে পাউরুটি নিয়ে নিলাম। তো পাউরুটিটার সাইড দিক দিয়ে আমি কেটে নেব। সাইডের যে ব্রাউন কালার আছে ওইটা আমি ফেলে দিব। তা এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি, খুবই মজাদার, খুবই ভালো লাগে খেতে। আপনারা এটা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। খুব ভালো একটা রেসিপি, কালাকাদ রেসিপি। তো এই তো দেখেন আমি সাইডগুলো এভাবে কেটে নিচ্ছি। তো এই তো আমি সমানভাবে চারদিক দিয়ে সাইডগুলো কেটে নিলাম। তো এই তো বন্ধুরা দেখেন আমি এভাবে কেটে নিয়েছি। যারা যারা আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যে আমি গরু দুধ দিয়ে পোরটা বানিয়েছিলাম দেখেন এভাবে আঠালো করে নিয়েছি। তো আমি একটা ট্রের মধ্যে কিভাবে এভাবে দিয়ে আমি সমান করে বিছিয়ে দিব দেখেন। এই রেসিপিটা যে এত টেস্টি, না খেলে বুঝবেন না। খুবই মজাদার, খুবই ফ্লেভারটা এত ভালো লাগে। দেখেন এইভাবে আমি চারিদিক দিয়ে বিছিয়ে নিলাম। তো এইখানে পাউরুটিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিব। দেখেন ফুড কালার দেওয়াতে কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো যে বাকি অবশিষ্ট গরু দুধের পুরটা সেটাও আমি উপর দিক দিয়ে একটু একটু করে দিয়ে দিব পাউরুটির উপর দিক দিয়ে। আপনারা এই রেসিপিটা বাচ্চাদের জন্য রাখতে পারেন অথবা বড়রাও খেতে পারেন। এটা কিন্তু একটা আনকমন রেসিপি। আমরা তো প্রতিনিয়ত সবসময় অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি, যেটা আমি আমাদের দৈনন্দিনের করে থাকি। তো সেই রেসিপিটা পরে যদি আপনারা এই রেসিপিটাও বানাতে পারেন খুব ভালো লাগবে। রেসিপিটা একটা আনকমন রেসিপি হবে। তো যে আমি বাকি দুধটা বেড়ে রেখেছিলাম সেটা এখন এর উপর দিক দিয়ে দিয়ে দিব। দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। দেখবেন একদম পাউরুটিগুলো একদম নরম হয়ে যাবে। তো এই তো বন্ধুরা, এই যে বাকি অবশিষ্ট যে দুধ ছিল সেটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে। আর তো এটা দেখতে ভালো লাগার জন্য আর একটু ডেকোরেশন করে নেব। উপর দিক দিয়ে কিচমিচ দিয়ে দিব। আমি এখানে বাদাম দিয়ে দিব, পেস্তা বাদাম।
এবং কি কাজু বাদাম। এই তো বন্ধুরা, কেমন হয়েছে আমার প্রিয় প্রিয় আপুরা। আমার থেকে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি করে, তার থেকে আমি অনেক কমই করি রেসিপি। আমারটা বেশি একটা সুন্দর হয় না, আপুদের রেসিপিগুলো খুবই সুন্দর হয়। তো একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা দেখেন নাই তাদেরকে দেখার অনুরোধ রইল। তো অনেক বন্ধুরা আছেন লাইভ করার পরে আমার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছেন, তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওগুলো দেখে দিবেন, আমি আপনাদের ভিডিওগুলো দেখে দেব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফিজ।